লাগলো। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি ধনিয়া চিকেন বানাবো। তার জন্য আমি এখানে এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর মরিচ গুঁড়ো নিয়েছি। ধনিয়া চিকেন বানাएंगे। 600 গ্রাম চিকেন লিয়া, 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর এইখানে ধনিয়া পাউডার, জিরা পাউডার, ব্ল্যাক পেপার আর হলদি, এইগুলো সব এর সাথে মিশিয়ে একটা ম্যারিনেট করে রাখবো। এই আধা ঘন্টার মতো রাখবো, তাহলেই হয়ে যাবে। হলুদের পরিমাণটা কিন্তু একদমই কম থাকবে, তা নাহলে धनिया चिकन कलर भालो आसबे ना। हल्दी थोड़ा सा ही देना है, नहीं तो चिकन का कलर अच्छा नहीं आएगा। दिए निच्छी 1 चामच, बड़ो 1 चामचेर मतो आदा रसुन बाटा, अदरक लसुन का पेस्ट 1 चामच। एगुलो दिए भालो करे मिशिए किछुक्षण रेखे देब। এইবারে ধনিয়া চিকেনটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে এখানে একটু সরষের তেল নিয়ে নিচ্ছি। ধনিয়া চিকেন बनाएंगे, उसके लिए गैस को ऑन करके कढ़ाई में मस्टर्ड ऑयल मैं ले लिया। आप चाहो तो वाइट ऑयल यूज़ कर सकते हो। আমি এখানে সরষের তেলের ইউজ করলাম, আপনারা পছন্দ না হলে অবশ্যই সাদা তেল ইউজ করতে পারেন। এটা গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর লবঙ্গ 3-4টে, লং और छोटे इलायची मैं दे। তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে এই চপ করে নিয়েছি, চপারের সাহায্যে 3-4টে পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। मैंने कांदा को चॉप बारीक एकदम चॉप कर लिया। चॉप किया हुआ कांदा इसमें डाल दिया। এইটা একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজা এটা হবে না, অল্পই ভাজা হবে, बहुत ज़्यादा एकदम फ्राई नहीं करेंगे। পেঁয়াজটা এর থেকে বেশি আমি আর ভাজা করব না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচ अदरक लहसुन के पेस्ट। আমি 1 চামচ আদা রসুন বাটা চিকেনে মাখিয়ে রেখেছি। 1 चम्मच मैं पहले ही चिकन में मैरिनेशन में दे दिया था, और 1 चम्मच अभी ऑनियन के साथ दे दिया। मैरिनेट করে রাখা চিকেনটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। जो चिकन मैंने मैरिनेट करके रखा था वो अभी इसमें दे दिया। गैस का फ्लेम एकदम लो में रखा, क्योंकि फिर नहीं तो कांदा ज़्यादा जल जाएगा। গ্যাসের ফ্লেমটা আমি একদমই লোতে রেখেছি, তা নাহলে এটা পুড়ে যেতে পারে, সেই জন্য। चिकन একটু কষিয়ে নেব। चिकन थोड़ा सा फ्राई कर लेंगे, बहुत ज़्यादा डीप फ्राई नहीं करेंगे, একটু সামান্য একটু কষিয়ে নেব চিকেনটা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এইবারে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নমক দিয়ে ভালো করে এটা একটু মিশিয়ে নেব। আবার একটু চাপা দিয়ে थोड़ी देर ढक के रखेंगे। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। চিকেনটা থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে, অয়েল রিলিজ হয়ে গেছে। এইবারে আমি এই মশলার যেটাতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি একটু শুকনো ঘন বানাতে চান তাহলে জল দেবেন না। আমি একটু গ্রেভিওয়ালা চিকেন বানাবো, তাই আমি একটুখানি অল্প একটু জল দিয়ে দিলাম। मैंने थोड़ा सा ग्रेवी वाला चिकन बनाएंगे, उसके लिए थोड़ा सा पानी मैंने डाला। आप चाहो तो आप गाढ़ा बना सकते हो चिकन को बिना पानी। धनिया चिकेনের জন্য আমি এই একটা পেস্ট বানিয়ে নেব ধনে পাতার। এই আমি ধনে পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট করে কেটে নিয়েছি। धनिया को थोड़ा सा बारीक काट लिया। पेस्ट बनाएंगे धनिया चिकन के लिए। এবারে দিয়ে নিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু বিট নুন, কালা নমক,
আর দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি দুটো आइस क्यूब, যাতে धने पाताटा पेशार परे कालो ना हो जाए, काला ना पड़ जाए धनिया, इसके लिए थोड़ा सा 2 आइस क्यूब दिया। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, নিম্বু का रस, সব কিছু দেয়া হয়ে গেছে। এইবার আমি এটা ভালো করে একটা স্মুথ পেস্ট বানাই। ধনে পাতাটা বাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। আইসটা দিতে হবে, আইসটা দিয়ে এটা পিষে নিলে তাহলে আর কালারটা कालो हो जावे ना। धनिया को पीसने के टाइम थोड़ा सा आप आइस दे देंगे ना तो वो ब्लैक नहीं पड़ जाएगा, ऐसे ही अच्छा कलर आएगा। चिकेनटा अनेकटा सिद्ध হয়ে গেছে। এইবারে আমি 4-5টা মতো কাজু একটুখানি জলে ভিজিয়ে এটা বেটে নিয়েছিলাম, এইটা এর মধ্যে দিয়ে দেব। काजू को थोड़ा सा पानी में भिगा के रखा था और उसको पीस लिया था। ये अभी ग्रेवी को गाढ़ा करने के लिए ना, स्मूथ बनाने के लिए काजू बहुत अच्छा है और टेस्ट भी बहुत बढ़िया आएगा। काजू बाटा दिले चिकेनेर टेस्टटा अनेकटा बेड़े जाए। चिकेनटा एकदम भालो करे सिद्ध হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে। এইবারে আমি যে ধনে পাতাটা বেটে রাখলাম সেইটা এর মধ্যে এইবারে দিয়ে দেব। এইটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। ये धनिया का चटनी जो हम पीसा था ये अभी डाल देंगे। इसको दे के ज़्यादा देर तक कढ़ाई को गैस के ऊपर नहीं रखना है, फिर वो कलर अच्छा नहीं रहेगा। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর আমি এই যে এই বাটি ধোয়া এই জলটা সামান্য একটু দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আবারও বলছি এটা কিন্তু বেশিক্ষণ গ্যাসের ওপর রাখা যাবে না, তাহলে কিন্তু এই গ্রিন কালারটা আর থাকবে না। একবার ফুটে উঠলেই এটা নামিয়ে নিতে হবে। एक बार बॉयल होने से ही बस इसको गैस को बंद करना है, नहीं तो ये धनिया का जो ग्रीन कलर इतना अच्छा दिख रहा है फिर वो कलर अच्छा नहीं रहेगा। चिकेनटा एकदम फुटे उठेছে, এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। চিকেন একদম रेडी হয়ে গেছে। चिकन बन चुका है, अभी गैस का फ्लेम मैं बंद कर रही हूँ। देखुन बंधुरा आमार धनिया चिकेन एकदम रेडी। এই ধনিয়া চিকেন যে কোনো ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে, ভীষণ সুস্বাদু। আর শীতকালে তো এইরকম গরম গরম ধনিয়া চিকেন সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। আর গ্রেভিটা অবশ্যই এরকম একটু গাঢ় বানিয়ে নেবেন। এই যে চিকেনটা দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও সেরকম খুব টেস্টি হয়। অনুরোধ থাকলো আপনাদের কাছে অবশ্যই একবার এইভাবে ধনিয়া চিকেন বানিয়ে নেবেন। আর রেসিপি ভালো লাগলে